গুড মর্নিং স্টুডেন্ট। আগের পার্টে আমরা যে শিক্ষার লক্ষ্য এবং ধারণার এমসিকিউ বিভাগ ক এর কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম। আজ আমরা ক্যাটারি বিভাগ খ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি আলোচনা করব। এখানে প্রথম কোশ্চেন দেখো যে শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। এখানে একটু বলে রাখি যে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো আমি একটু ডিটেলসে লিখে দিয়েছি। তোমরা চাইলে কিছুটা অংশ বা যতটুকু অ্যান্সার সেইটুকুটাই লিখতে পারো। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটু বিস্তারিত লিখেছি। প্রথম প্রশ্ন কি, শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শিখ ধাতু থেকে। শিখ ধাতুর অর্থ বিদ্যা গ্রহণ বা শিখন বা শেখা। এবং আমি এক্সট্রা একটু লিখে দিয়েছি, যেটা তোমরা যদি চাও এইটুকু লিখলেই পারো, এক্সট্রা বেশি কিছু লেখার দরকার নেই। সেকেন্ড কোশ্চেন, বিদ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো জ্ঞান অর্জন করা। বিদ্যা কথার অর্থ কোনো কিছু সম্পর্কে জ্ঞান বা কৌশল আয়ত্ত করা। 3 নম্বর কোশ্চেন, সংকীর্ণ অর্থে শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 1, সংকীর্ণ অর্থে শিক্ষা কেবল ডিগ্রি লাভের প্রক্রিয়া। 2, এটি একমুখী প্রক্রিয়া। 3, এটি কেবল শিক্ষক এবং অভিভাবকদের দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। 4 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 1, ব্যাপক অর্থে শিক্ষা সামাজিক প্রক্রিয়া। 2, এই শিক্ষা শিক্ষার্থীকে প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের অভিযোজনে সাহায্য করে। 3, এটি শিক্ষার্থী কেন্দ্রিক একটি প্রক্রিয়া। 5 নম্বর কোশ্চেন, যে শিক্ষাশ্রয়ী ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার সংজ্ঞা দাও। এটা আগে হবে না, এটা আত্মোপলব্ধিরই শিক্ষা। ভক্তি এবং কর্মের দ্বারা এই আত্মোপলব্ধি সম্ভব হয়। 6 নম্বর কোশ্চেন, যে শিক্ষাশ্রয়ী বস্তুবাদী দর্শন অনুযায়ী শিক্ষার সংজ্ঞা দাও। বস্তুবাদী দর্শন অনুযায়ী হবে বস্তুনিষ্ঠ তথ্য যা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে থাকে। এখানে দেখো কোশ্চেনের পাশে যে 45, 46, 44 এরকম কিছু কিছু লেখা দেখতে পাচ্ছ। মানে তোমাদের বুকে যেভাবে কোশ্চেন দেওয়া রয়েছে সেইখানে 45 এবং 46, 44 এই নাম্বারের কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু একই হবে, সেজন্য আমি এখানে লিখে দিয়েছি। এবারে দেখো 7 নম্বর কোশ্চেন, যে শিক্ষাশ্রয়ী প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী শিক্ষার সংজ্ঞা দাও। শিশুকে তার নিজের প্রকৃতি অনুযায়ী সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করাই হলো শিক্ষা। 8 নম্বর কোশ্চেন, শিক্ষাশ্রয়ী প্রয়োগবাদী দর্শন অনুযায়ী শিক্ষার সংজ্ঞা দাও। এখানে অ্যান্সার হবে যে মানুষের অভিজ্ঞতার অবিরাম পুনর্গঠনের মাধ্যমে সামাজিক পটভূমিকায় ব্যক্তির দক্ষতা বৃদ্ধি হলো শিক্ষা। কোশ্চেন নম্বর 9, মহাত্মা গান্ধীর মতে শিক্ষা কী। শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়। 10 কোশ্চেন নম্বর, রবীন্দ্রনাথের মতে শিক্ষা কী। শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে। কোশ্চেন নম্বর 11, যে ঋষি অরবিন্দের মতে শিক্ষা কী। অ্যান্সার, শিক্ষার লক্ষ্য হলো মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা। কোশ্চেন নম্বর 12, রাধাকৃষ্ণান কমিশনের মতে শিক্ষা কী। শিক্ষার লক্ষ্য হবে শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধন, যার ফলে ব্যক্তি ও সমাজের উভয়ের কল্যাণ সাধন সম্ভবপর হবে। কোশ্চেন নম্বর 13, হুমায়ুন কবিরের মতে শিক্ষা কী। শিক্ষা হলো একটি গতিশীল প্রক্রিয়া যা সামগ্রিকভাবে পরিবর্তিত পরিবেশের সঙ্গে এবং উন্নততর অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য মানুষের মধ্যে পরিবর্তন আনে। কোশ্চেন নম্বর 14, ডক্টর জাকির হোসেনের মতে শিক্ষা কী। শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের সম্পূর্ণ বিকাশকে সহায়তা করে থাকে। কোশ্চেন নম্বর 15, দার্শনিক প্লেটোর মতে শিক্ষা কী। শিক্ষা হলো এমন একটি ধারণা শক্তি যা সঠিক মুহূর্তে আনন্দ ও বেদনা অনুভবে সাহায্য করে। এটি ছাত্রছাত্রীর দেহ ও মনের সৌন্দর্য ও অন্তর্নিহিত পূর্ণতাকে বিকশিত করে থাকে। কোশ্চেন নম্বর 16, অ্যারিস্টটলের মতে শিক্ষা কী। সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টিই হলো শিক্ষক। এখানে শিক্ষকটা হবে না, এটা শিক্ষা হবে। আর এখানে এক্সট্রা একটু লেখা আছে, ওটা চাইলে তোমরা স্কিপ করতে পারো বা লিখতে পারো। কোশ্চেন নাম্বার 17, কমেনিয়াসের মতে শিক্ষা কী।
পৃথিবীতে যারা মানুষ হিসেবে জন্ম নিয়েছে তাদের শিক্ষার প্রয়োজন, কারণ শিক্ষা হলো এমন কিছু যা তাদের প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করে। কোশ্চেন নম্বর 18, মন্টেস্কুর মতে শিক্ষা কী? শিক্ষা হলো মানুষের বিভিন্ন প্রকার মানসিক শক্তির বিকাশ সাধন ও উপযুক্ত অনুশীলন। কোশ্চেন নম্বর 19, রুশোর মতে শিক্ষা কী? শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশ, আত্মবিকাশ, যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়তা করে থাকে। কোশ্চেন নম্বর 20, পেস্তালস্তির মতে শিক্ষা কী? মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক, সুসামঞ্জস্যপূর্ণ এবং ক্রমোন্নয়নমূলক বিকাশ। কোশ্চেন নম্বর 21, ফ্রয়েবেলের মতে শিক্ষা কী? শিক্ষা হলো সেই বিকাশ প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি প্রকৃতির রাজ্যে নিজের বিস্তৃতি ঘটায় ও মানব সমাজের সঙ্গে নিজেকে একাত্ম করে। কোশ্চেন নাম্বার 22, জন ডিউইর মতে শিক্ষা কী? না, শিক্ষা ব্যক্তির সেই সব গুণের বিকাশ ঘটায় যার দ্বারা সে তার পরিবেশকে নিয়ন্ত্রিত করতে পারে এবং নিজের দায়িত্ব পালনে সক্ষম হয়। কোশ্চেন নাম্বার 23, যে রেমন্টের মতে শিক্ষা কী? শিক্ষা হলো মানুষের শৈশবকাল থেকে পরিণত বয়স পর্যন্ত জীবন বিকাশের এক প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া সে ক্রমশ তার প্রাকৃতিক, সামাজিক এবং আত্মিক পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সমর্থ হয়ে ওঠে। কোশ্চেন নাম্বার 24, অধ্যাপক নানের মতে শিক্ষা কী? না, শিক্ষা হলো ব্যক্তির নিজস্বতার পূর্ণ বিকাশ, যার সাহায্যে ব্যক্তি তার সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী মানব জীবনে মৌলিক অবদান রাখতে পারে। কোশ্চেন নাম্বার 25, থম্পসনের মতে শিক্ষা কী? শিক্ষা হলো এমনই এক পরিবেশগত প্রভাব যা কোনো ব্যক্তিকে তার অভ্যাস, আচরণ, চিন্তা এবং মনোভাবের স্থায়ী পরিবর্তনে সহায়তা করে থাকে। 26, স্যার জন অ্যাডামের মতে শিক্ষা কী? না, একটি সচেতন ও ঐচ্ছিক প্রক্রিয়া যার দ্বারা একজন ব্যক্তি যোগাযোগ ও জ্ঞান নিয়ন্ত্রণের দ্বারা অন্য একজন ব্যক্তির বিকাশে সংশোধন ঘটায়। 27, শিক্ষা আসলে কী এবং এই বিষয়ে দুটি মত। শিক্ষার্থীর উপযুক্ত প্রতিপালনের দ্বারা তার মধ্যেকার সুপ্ত সম্ভাবনাগুলিকে জাগ্রত করা এবং পরিচর্যার দ্বারা তাকে জীবন পথে অগ্রসর হতে সাহায্য করে। মতামতের মধ্যে শঙ্করাচার্যের মতে আত্মোপলব্ধির উপায়ই হলো শিক্ষা, এবং কণাদের মতে শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন। কোশ্চেন নাম্বার 28, শিক্ষা যা নয় সেই বিষয়ে দুটি মত লেখো। শিক্ষা শুধুমাত্র ডিগ্রি লাভের উপায় নয়। 2, শিক্ষা কেবলমাত্র দাতা গ্রহীতার সম্পর্কও নয়। এবং পয়েন্ট নাম্বার 3, যে শিক্ষা কেবলমাত্র পাঠ্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। কোশ্চেন নাম্বার 29, শিক্ষার বর্তমান অর্থ কী? জীবনব্যাপী ও গতিশীল একটি সামাজিক প্রক্রিয়া যা মানুষের সর্বাঙ্গীন বিকাশ সাধনের মাধ্যমে তার সুপ্ত সম্ভাবনাগুলির প্রকাশ ঘটায়। কোশ্চেন নাম্বার 30, স্পার্টায় শিশুদের ছোটোবেলা থেকে কী বিষয়ে শিক্ষা দেওয়া হতো? স্পার্টার শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল রাজ্য রক্ষার জন্য উপযুক্ত সৈনিক তৈরি করা, অর্থাৎ এখানে শিক্ষার কেন্দ্রই ছিল সমাজ। সমাজের চাহিদা পূরণই হলো শিক্ষার লক্ষ্য, ব্যক্তির চাহিদা ছিল এখানে গৌণ। এরপর কোশ্চেনগুলো আমরা নেক্সট পার্টে দেবো, ঠিক আছে? তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তো তোমরা কমেন্টে আমাকে জানিও।